ভালো মানুষ হও, ভালো হও। এই কথা আমাদের বড়রা বা পরিবার থেকে আমরা সবাই শুনে এসেছি। দেখ তোর রহিম চাচার ছেলে জব পেয়ে গেছে। তোর এই চাচার ছেলে কত ভালো। ওদের মতো হও, ভালো মানুষ হও। তাদের কাছ থেকে কিছু শেখো। সবাই যা বলছে তুমি তা করো। কারণ তুমি এখনো ছোট। এই দুনিয়ার সম্বন্ধে তুমি কিছু বুঝো না। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বলতে যাচ্ছি যা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমি এমন কিছু বলবো যা কেউ তোমাকে কখনো বলেনি। আমার ছোট থেকে আমাদের বড়রা পরিবার এ সোসাইটির মানুষদের কাছ থেকে একটা কথা শুনে এসেছি, ভালোভাবে পড়াশোনা করো, তারপর একটা ভালো চাকরি করো এবং সুখে থাকো। কিন্তু কেউ কেন এটা বলে না, নিজের পথ খুঁজে নাও, নিজের সিদ্ধান্ত নিজে নাও। কেন বলা হয় না নিজের কাজের মালিক হও? সবাই জানে বড় কিছু করতে চাইলে এক্সট্রাঅর্ডিনারি করতে হয়, কিন্তু কেন তোমাকে সেই সাধারণ কাজগুলো করতে বলা হয় যেখানে সবাই ভিড় করছে, যেখানে সবাই দৌড়াচ্ছে? আমাদের ফ্যামিলি, আমাদের বাবা মা হাজারো আমাদের উপদেশ দেন, কিন্তু তারা কি একবারও বলে দেখ বেটা, যা ভালো লাগে সেটাই কর, আমি তোকে বাধা দেব না, সচেতনভাবে সিদ্ধান্ত নে, আর তোর 100% মন দিয়ে কাজ কর, আমি তোর পাশে আছি? না, এটা কেউ বলে না। সবাই তোমাকে বলে ভালো হয়ে চল, ভালো সম্পর্ক গড়ে তুল। কিন্তু আমি তোমাকে বলবো, এই দুনিয়া যেমন, তুমি কখনোই তেমন হতে পারবে না। তোমাকে তার থেকে উপরে উঠতে হবে। আর উপরে উঠতে চাইলে দল বেঁধে চললে হবে না, তোমাকে একাই লড়তে হবে। সফল হতে চাইলে একটু খারাপ হতে হবে। অনেকেই বলবে এই কাজ কেন করছিস, এই কাজ করে কি লাভ, তোর এটা মানায় না, তুই এটা পারবি না, সময় নষ্ট করছিস। যেসব লোক তোমাকে ডিমোটিভেট করে তাদেরকে জীবন থেকে রিমুভ করে দাও, ডিলিট করে দাও। তারা তোমার কোনো উপকারে আসবে না, বরং তোমার স্বপ্নকে ধ্বংস করবে। তাই বন্ধু, নিজের কাজে ফোকাস করো। কে কি বললো সেটা পাত্তা দেওয়ার দরকার নেই। তুমি একদম আলাদা হয়ে যাও। তাদের সাথে চলা বন্ধ করো। যারা তোমাকে ভুল পথে নিয়ে যেতে চায়, যারা তোমাকে ডিমোটিভেট করে, তাদের থেকে দূরে সরে যাও। তারপর দেখবে কে তোমার আপন আর কে তোমার পর। যারা একসময় তোমার আপন ছিল তারা তখন তোমার নামে সমালোচনা করবে, বলবে ও তো কারোর সাথে মিশে না, ও তো কোনো ফাংশনে আসে না, ও তো কারো কথা হ্যাঁ বলে না, ও অনেক খারাপ হয়ে গেছে। ভাই, এই খারাপটা হও। আমি বলছি না তুমি গিয়ে মারপিট করো, গালাগালি করো, বেয়াদবি করো। আমি বলছি নিজের স্বপ্নের জন্য নিজেকে বদলাও। সোসাইটি তোমাকে খারাপ বলবেই। তুমি যদি রাত জেগে তোমার স্বপ্নের জন্য কাজ করো এবং দেরি করে ঘুম থেকে ওঠো, তাহলে অনেক লোক বলবে ভাই তুই তো অলস, তোর তো সকাল 5টায় ওঠা দরকার, তুই এত দেরি করে উঠে কি করবি জীবনে, তুই তো কোনো কাজেরই না। ব্রো, এটাই দুনিয়া। যদি এই কারণে কেউ তোমাকে খারাপ বলে, তাহলে আমি বলবো হ্যাঁ, তুমি খারাপ হও, এই খারাপের মধ্যেই অনেক ভালো লুকিয়ে আছে। নিজের স্বপ্নের জন্য একগুঁয়ে হও। একটা কথা মনে রেখো, যদি তুমি কারো কাছে গুরুত্ব না পাও, তাহলে তার সামনে নিজেকে ছোট করার দরকার নেই। যদি কেউ তোমাকে অবহেলা করে, তাহলে তার সামনে বিনয়ী হয়ে থাকার মানে নেই। নিজের মূল্য নিজে ঠিক করো, কারণ এই দুনিয়ায় কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে না। তোমাকে নিজের পথ তৈরি করতে হবে। তোমার স্বপ্নের জন্য যদি তোমাকে একলা চলতে হয়, তোমার স্বপ্নের জন্য যদি তোমাকে একলা লড়তে হয়, তাহলে তাই করো। কারণ দিন শেষে সফলতার গল্প তোমারই হবে। আর তোমাকে যারা খারাপ বলছিল, তারা তখন তোমার নাম নিয়ে গর্ব করবে। তুমি যদি আলাদা হও, তাহলে তুমি সত্যিকারের শক্তিশালী। এই দুনিয়া কেবল তাদেরই মনে রাখে যারা সাহস করে ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নেয়। তুমি যদি অন্যদের মতো বীরের মধ্যে হারিয়ে যাও, তাহলে এই দুনিয়া তোমাকে ভুলে যাবে। তোমার স্বপ্ন যদি বড় হয়, তাহলে তুচ্ছ কথা শুনে ভেঙে পড়ার সময় নেই। যারা তোমাকে ছোট করে তারা হয়তো নিজেরাই ব্যর্থ মানুষ, যারা কখনোই নিজের স্বপ্নের জন্য কিছু করতে পারেনি। তাই তাদের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে ফোকাস করো। তুমি সফল হতে চাও, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ একদিন এই খারাপ মানুষটাই ইতিহাস তৈরি করবে। তাই সফল হতে চাইলে খারাপ হতে শিখো।